এসে যখন পড়েছো দাঁড়িয়ে যাও, ভিডিওটা দেখে যাও বস, ভালো লাগবে। আর রেসিপিটাও খুব ভালো লাগবে। ট্রাই কিন্তু অবশ্যই করো। আর কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো কিন্তু অবশ্যই বস করতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য একটা দারুণ মজার খাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু গজাও বলা যেতে পারে, ভাজ গজা। তো শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে 150 গ্রাম পরিমাণে এখানে ময়দা নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি পরিমাণ মতন লবণ, কারণ এটা একটু নোনতা হবে, নোনতা নোনতা, তার জন্য পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন তোমার চিনি। হালকা একটু মিষ্টিও হতে হবে, কারণ নাহলে ভালো লাগবে না খেতে। তো তার জন্য আমি পরিমাণ মতন প্রায় এখানে আমি 150 গ্রামের মধ্যে 2 চামচ মতন তোমার চিনি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে ফ্লেভারটা যাতে খুব ভালো আসে, তো কালো জিরেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে বেশ কিছু পরিমাণে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, তোমরা চাইলে ঘিও দিতে পারো। এবার এটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু ময়াম দিয়ে নিতে হবে। এই সব উপকরণগুলো কিন্তু এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালো ময়াম দেওয়া হবে, তো নিমকিটা কিন্তু, নিমকি বলতে পারি না, গজা, গজাটা কিন্তু ততটাই তোমার খাস্তা হবে। দেখো এরকম আমার মুট করলে এরকম ভেঙে দলা হয়ে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে, তো তখনই বুঝবে তোমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো কিন্তু আমি এটা বানিয়ে নেব। দেখো নরম একটা ডো বানিয়েছে, হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মানে একদম সুন্দর করে ময়াম দিয়ে মেখে নিতে হবে এবং ডোলে ডোলে পিষে পিষে ভালো করে মেখে নিতে হবে। তো মাখা আমার হয়ে গেছে। এবার সেট হওয়ার জন্যে এটাকে আমি প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট খুব ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এবার এটাকে আবার আমি খুব ভালো করে মেখে 3টে লেইর সাহায্যে ভাগ করে নিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এবার এটাকে খুব পাতলা করে একটা রুটি করে নেব। তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো, কিংবা রুটি ময়দা দিয়ে বা আটা দিয়ে করলে এটা কিন্তু বেলাটা খুব ভালো হয় ও তাড়াতাড়ি সহজ হয়ে যায়। এবার এটা ছুরির সাহায্যে আমি এটাকে এরকম করে কেটে নেব। দেখতেই পাচ্ছ কেমন করে কেটে নিচ্ছি, তোমরা ঠিক এইভাবে কেটে নেবে। তো কাটা হয়ে গেলে যাতে ফোল্ডগুলো খুব ভালোভাবে আটকে যায়, তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে সাদা তেল হাতের সাহায্যে মাখিয়ে দিচ্ছি। এবার এটাকে এই দেখো এরকম করে করে ফোল্ড করে করে আমি এক একটা করে গজা বানিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা ইজি, একদম খুবই সহজ। আর খেতে বন্ধুরা অত্যন্ত সুন্দর হয় এই গজাগুলো। তো আমি এরকম করে 3টে রুটি বেলে নিয়ে প্রত্যেকটা এরকম গজার শেপ দিয়ে নেব। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল কিন্তু এখানে বেশিই লাগে, কারণ ভাজাটা তাহলে খুব ভালো হয়। বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে নিলাম। এবার আমি সবকটা এর গজা এর মধ্যে ছেড়ে দিলাম। আর জালটা কিন্তু বন্ধুরা খুব মানে একদম লো টু মিডিয়ামের মতো প্রথমে রাখতে হবে, তারপরে আস্তে 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 কিন্তু এটা ভাজতে হবে। আর তেলটা কিন্তু প্রথমে একেবারে গরম করা যাবে না, মানে হালকা গরম করে তারপরে কিন্তু এগুলো ছাড়তে হবে। দেখো এক পাশ ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি সবকটা আমি উল্টে দেবো। আর কতটা সুন্দর লাগছে, আর ভাজার সময় যাতে একটা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল কি বলবো তোমাদের। তো এটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 7-8 মিনিট মোটামুটি আস্তে জালে ভেজে নিলে কিন্তু এটা ভাজা হয়ে যায়। তো দেখো ভাজা আমার প্রায় কমপ্লিট। এবার আমি এটাকে তেল ছেঁকে কিন্তু একটু পরে তুলে নেব। তো দেখো আমি ওটা আলাদা পাত্রে তেল সেঁকে সেঁকে তুলে নিচ্ছি। আর গরম গরম তো একটু নরম থাকে, তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরোটাই খাস্তা হয়ে যাবে। আর এনজয়।